দর্শন দর্শন দর্শন, ফেসবুক ইউটিউব খুললেও খালি দর্শনের খবর। কোন দেশে আছি আমরা? গত কয়েকদিন আগে আমরা সিলেটের ফাইমারে দর্শন করে হত্যা করা হইল, এখন আবার রামিসা যাইতাম কই আমরা এই দেশ ছাড়িয়া। যে জায়গাতে একজন দর্শনকারী একজন অপরাধ করার পরে নিজেকে স্বীকারোক্তি দেয়, নিজে গিয়ে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে, এই জায়গাতে আমরা বিচার খেনে নিশ্চিত করতাম পারি না। খেনে আবার তামসা করা হয়, 5 দিন 7 দিনের লাগে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত আবার কি তার? যে জায়গাতে একজন অপরাধী নিজেকে স্বীকার করিলার, ইনো তার সাক্ষী প্রমাণের দরকার নাই। এটা কিতার লাগি তামসা চলে? সহজভাবে আপনারা যারা আসেন, উপর মহলে যারা বন আসেন, আপনারা সার্কেল যারা আছে, আপনারা সহজে আমরার কাছে, সাধারণ জনের কাছে কই দোকা যে আমরা বিচার নিশ্চিত করতাম পারতাম না। পশ্চিমা যে আইন ব্যবস্থা আছে, আমরা বর্তমানে যে গণতান্ত্রিক দ্বারায় আমরা দেশ চালাইলাম, এই দ্বারায় দেশ চললে আমরা বিচার নিশ্চিত করতাম পারতাম না, ওটা আমরা কই দোকা। তখন আমরা রামেশার বাফুল্লাহ খান আমরা সবর করিয়া কইমু যে না, আমরা বিচার পাইতাম না, জেলা সরে ওলা চলুক। এলা যদি আমরা ফাড়ির দেশ থেকে বাগি যামু। আর যদি আমরা ফাড়ি দেশ ইটা মানিয়া লইয়া চলিয়া থাকতাম, তাইলে থাকমু। যে জায়গাতে একজন অপরাধীয়ে নিজে স্বীকার হয় যে না আমি অপরাধ করছি, তাইলে এখানে আমরা বিচার নিশ্চিত করতাম পারি না। এখানে আমরা সমস্যা কিতা? তার মানে কিতা বোঝা যায়? যে দ্বারা দেশ চলে, যে আইনের উপরে দেশ আছে, এই আইনটাও বাস্তবিক করতে নাই। সুতরাং এই দেশ বসবাসের অযোগ্য হয়ে যার, সামনের দিকে আমরা মেধাবী সন্তান হল এই দেশও থাকার অযোগ্য হয়ে যার। এখানে আমরা বাংলাদেশ থাকি এত এত মেধাবী ছাত্র হল বিদেশ যায় পড়ালেখা করার লাগে। ভবিষ্যতে এই দেশ মেধা শূন্য হইব, আর খালি সভাপতি বড়া থাকবো। প্রতিটা অঞ্চল, প্রতিটা জেলা, মহানগর, সারা বাংলাদেশ খালি সভাপতি মিলব। কোনো গ্রহণযোগ্য সন্তান এই দেশে পাইতো না।